আল্লাহ তাআলা কবর একটা সঙ্গে দেয়া নেবে। বলে কে সঙ্গী হয়ে যাবে? দুনিয়ার নামাজ, দুনিয়ার কোরআনের মাহফিল, দুনিয়ার দান সদকা, দুনিয়ার নেক আমল, এইগুলোরে বন্ধু বানায় কবর একজন বন্ধু হয়ে যাবে। কারণ মানুষ একা একা চলতে পারে না, সঙ্গী লাগে, বন্ধু লাগে। এই জন্য বন্ধু বানায় নেবে, বান্দা আরামের জিন্দেগি যাপন করবে। আবার দুনিয়ার যেগুলা আমার দুনিয়ার মা, আমার দুনিয়ার বাবা কবরের জবাব দিতে পারলা না, কবরের জবাব দিতে পারলা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত, যে বান্দা কবরের জবাব দিতে পারল না, কবরে যখন বান্দারে রাখলো, বান্দা জবাব দিতে পারল না, এই সময় বান্দার অবস্থা কেমন হয়ে যাবে? দুই দিকের মাটির আব্বাজার এমন জোরে একটা ধাক্কা মারবে, এমন জোরে চাপ মারবে রে বাবা, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে যাবে। এ দুনিয়ার বাবা বুঝো না, ও দুনিয়ার আম্মা জান, ভালো করে বুঝা নাও কবরে কেমন অবস্থা হবে রে বাবা। এই কবরটা হয়ে যাবে সংকীর্ণ। এমন সময় তোমার আমার কবরে একজন বন্ধু দেওয়া হবে, সে হবে বড় কুৎসিত, দুর্গন্ধময়, সে তোমার কবরে থাকবে রে বাবা। যারে দেখলেই মানুষের কষ্ট হয়ে যাবে, চলতে পারবে না, এমন একজন বন্ধু দেয়া দিবে, সাথী দেয়া দিবে, ডাক দেয়া বলবে, কারে আমার সঙ্গে বানায়া দিলা? বলে এই মানুষটাই, এই লোকটা হইল তোমার দুনিয়ার বদ আমল। বলে তোমার দুনিয়ার গুনাহ, তোমার দুনিয়ার জেনা, তোমার দুনিয়ার গান শোনা, এ দুনিয়ার গোলাম, এটা হইল তোমার দুনিয়ার বদ আমল। ও দুনিয়ার আব্বাজান, এই জন্য পায়ে ধরে বইলা যাই রে বাবা, বাড়ি পর্যন্ত যাইব কোনো গ্যারান্টি নাই, হায়াতের জিন্দেগি যার দেখা হবে কিনা জানে না, পায়ে ধরে বইলা যাই রে বাবা। কবে জানি বিদায় হইবা কেউ জানে না, আমি কবে বিদায় হব কেউ জানে না, দুদিন আগে অথবা পরে যাওয়া লাগবে রে বাবা। কারে আপন বানাইলা? সন্তানের আপন বানাইলা? বলে না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান আপন হবে না, কেউ আপন হবে না, একা একা কবরে যাওয়া লাগবে রে বাবা। কবে জানি বিদায় হইবা, দুনিয়ার কেউ জানে না। কি নিয়া রওনা হইলা? আমার মালিক বলে, বান্দা কি নিয়া রওনা হইলা? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মালিক বলে, বান্দা আগামীকালের জন্য কি বানায়া দিলা? আমার মালিক বলে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হুয়া ইয়াউমুল কিয়ামা। এ বান্দা মাটির ভিতরে নেওয়া যাবে, আবার বান্দা তোমারই দাঁড় করায় নেবে, ময়দানে বিচারের জন্য দাঁড়ায় যাইবা। নেক আমল নিয়ে গেলা না গুনাহ নিয়া গেলা, এ বান্দা ময়দানে সবাই দাঁড়া যাইবা। কবে জানি বিদায় হইবা রে বাবা, প্রস্তুতি গ্রহণ করে নাও। সকালে যাইতে পারো, বিকালে যাইতে পারো, এমন হয়ে যাইতে পারে রে বাবা, এই মাইক দিয়ে এলান হয়ে যাবে, শহীদুল্লাহ মাস্টার বিদায় হয়ে গেল, শাহ আলম মাস্টার বিদায় হয়ে গেল। কারণ কে কবে যাবে দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? দুনিয়ার মানুষগুলো দুনিয়া নিয়ে যে ফিকির করে 4 ভাগের 1 ভাগ যদি আখিরাত দিয়া করতো, আল্লাহওয়ালা হয়ে যেত। আবার দুনিয়ার নওজোয়ান যেরকম দুনিয়ার ফিকির করে, নওজোয়ান এই দুনিয়া তোমার আসল দুনিয়া না, ও তো নওজোয়ান বিদায় হইতেছে। নওজোয়ানদের মৃত্যুর সংখ্যা তো আরো বেশি। এ দুনিয়ার মুসলমান, মালিক বলে, মাটি যেইকা বান্দা তোমারে বাহির করালাম, আবার মাটির ভিতরে নিয়ে যাব। ও দুনিয়ার মুসলমান, মানি বাবা তোমার মৃত্যুর সাধন করা লাগবে, কবরে বাবা তোমার আমার যাওয়া লাগবে রে বাবা। নেককার হয়ে গেলে বান্দা মায়ের কোলে যেই রকম সন্তান ঘুমায় রইল, নাই নাই বান্দার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই। বদকার যদি বান্দা হয়ে যায়, বান্দার উপায় থাকবে না। আব্বা জান এবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, তুমিও বিদায় হইলা, আমিও বিদায় হইলাম। যেমনি নেককার বিদায় হয়ে গেল, বদকার বিদায় হয়ে গেল। ও বাবা জানো নি রে বাবা,
নেককার বান্দা যখন বিদায় হয়ে যায়, এলাকার মানুষেরা তারে গোসল করায়, কেউ জানাজার জন্য তৈরি হয়ে যায়, কাফনের পরার জন্য তৈরি হয়ে যায়। নেককার বান্দা তোমারে আমারে নাইকা বলে, ও আমার এলাকার মানুষেরা, আমারে তাড়াতাড়ি গোসল করায় কবরে নিয়ে যাও, আমারে কবরে নিয়ে যাও, আমারে কবরে নিয়ে রেখা দিয়ে আসো। নেককার বান্দা রাইখা বলে, ও টঙ্কির মানুষ, আমারে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমারে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, আমার আসল জায়গায় আমারে নিয়ে যাও, জান্নাতের পথে আমারে নিয়ে যাও। আবার বদকার বান্দা ডাইকা বলে, ও এলাকার মানুষেরা, এত তাড়াহুড়া করবা না, আর একটু দেরি করে কবরে নিয়ে যাও, আর একটু দেরি করে কবরে নিয়ে যাও। নেককার বলে তাড়াতাড়ি নিয়ে যাও, বদকার বলে আর একটু দেরি কইরা নিয়ে যাও। এইভাবে তোমারে আমারে কবরে নেওয়া যায়, এভাবে তোমারে আমারে কবরে নেওয়া যায়। এ দুনিয়ার আব্বাজান, এইভাবে কবরে নেয়া তোমারে আমারে রাখলো। কবরে রাখার পরে আব্বাজান, একজন ফেরেশতা তোমার আমার কবরে আইসা তোমারে আমারে দাঁড় করায়া দেয়, বসায়া তোমারে আমারে প্রশ্ন করে। নেককার বান্দার প্রশ্ন তিনটা, বদকার বান্দার প্রশ্ন হইল তিনটা, আমার মায়ের প্রশ্ন তিনটা, আমার বাবার প্রশ্ন তিনটা। কবরে যখন যাইবারে বাবা, এক নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, এ বান্দা বলো তোমার রবকে। একটু আওয়াজ দিয়া বলো রে মুসলমান, আমাদের রব কে? আরো আসতে বলেন কে? একটু জোরে আওয়াজ দিয়া বলেন কে? প্রশ্ন হইল তিনটা, যেই প্রশ্ন আমাকে আপনাকে জমিনে বহুদিন আগেই প্রকাশ করে দেওয়া হয়েছে, বান্দারে কবরে গেলে প্রশ্ন তিনটা করা হবে। কিন্তু এই প্রশ্নের বিষয়ে আমাদের কোনো ফিকির নেই। আমার তিনটা, আমার মুরব্বী চাচার তিনটা, আমার এই চাচার তিনটা, এই চাচার তিনটা, সবার তিনটা। এক নম্বর কবরে গেলে আমারে আপনারে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রব কে? বলেন তো দেখি আমাদের রব কে? আরো জোরে বলেন। অনেকেই বলতে পারেন, হুজুর রব তো আল্লাহ জানি, প্রশ্ন তো পারি। বাবারে, মৃত্যুর যে একটা ধাক্কা খাইছেন, এই ধাক্কায় দুনিয়া সব বইলা যাবে। যারা দুনিয়ায় টাকাওয়ালা শোক করে করে গেছেন, মালিক চিনেন নাই, মৃত্যুর ধাক্কাটা এমন কঠিন হবে রে বাবা, দুনিয়া সব বইলা যাবে। আবার নেককার বান্দা দুনিয়ার কষ্ট, ক্লান্ত, ফজরের সময় কষ্ট, শীতের দিন ঠান্ডা পানির উজু, হালাল পথে চলা, এই যে কষ্ট, এইগুলো বইলা যাবে জান্নাত দেখাত। বদকার দুনিয়া সব বইলা যাবে, বলে হুজুর পারি তো, কিন্তু এগুলো জবাব কবরে গেলে আসবে। কবরে যাওয়ার পরে তোমারে আমারে বলবে, বান্দা বলো তোমার রবকে। আমার মার তিনটা প্রশ্ন, আমার বাবার তিনটা প্রশ্ন। এক নম্বর তোমারে আমারে বলবে, গোলাম বলো না রে বান্দা তোমার রবকে, মার রব্বুকা। বলে আব্বাজান, যারা দুনিয়ায় রবের কাজ কইরা গেল, রবের আপন বানায়া গেল, রবের হুকুম মাইনা গেল, রব বলে বান্দা মসজিদে যা, দুনিয়ার বান্দা মসজিদে গেল, রব বলে বান্দা হারাম পথে যায় না, দুনিয়ার বান্দা হারাম পথে যায় নাই, রবের গোলামি কইরা যায়, রবের পাগল বানায় গেল, রবের পথে বান্দা চইলা গেল, রবের খুশি বানায় গেল। এই বান্দা বান্দি যখন কবরে যাবে, বলবে আমার রব হইল আমার আল্লাহ। আবার দুনিয়ার যেই বাবা, আমার দুনিয়ার যেই মা, রবের আপন বানাইতে পারে নাই, রবের গোলামি করে নাই, রবের চিনে না, কবরে গিয়া বলবে লাদিরি, আমি কিছুই জানি না। বলবে তোমার রব কে? বলে কিছুই জানে না। ও দুনিয়ার মুসলমান, এক নম্বর তোমার আমার প্রশ্ন হবে, তোমার রব কে বলো। দুনিয়ার মানুষ যারা রবের কাজ কইরা গেল, কবরে গিয়া বলবে আমার রব হইল আল্লাহ। এলাকার নওজোয়ান, চিন্তা করো না রবের কাম কতটুকু করলা, শয়তানের কাজ কতটুকু করলা, রবের খুশি বানাইতে রাজি না, রবের পথে তুমি আর আমি চলতে রাজি না। কিন্তু দুনিয়ার
শয়তানের পথে চলতে আমি আর আপনি বড় রাজি। আওয়াজ দিয়া বলেন ঠিক না বেটে? রবের পথে চলতে রাজি না। আজকে হিসাব মিলান তো সারাদিনে রবের কয়টা হুকুম মানছেন? ও বাবা, আমার মা নৌজওয়ান বন্ধু বানায় বলি, বলো তো দেখি কয়টা হুকুম মানছো? কয়টা হুকুম মানছো বলো? কবরে গেলে বলবি বান্দা বলো তোমার রবকে। যারা রবের গোলামি কইরা যায় বান্দাগুলো বলবে আমার রব হইল আল্লাহ। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন তো দেখি আমাদের রব কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন কে? মায়া করে ডাক দিয়া বলেন আল্লাহ। এক নম্বর তোমার আমার প্রশ্ন করা হবে, গোলাম বলো না তোমার রব কে? এক নম্বর বান্দা বলবে আমার রব হইল আল্লাহ। দুই নম্বর তোমারে আমারে প্রশ্ন করা হবে ওয়ামা দিনুকা, তোমার ধর্ম কি? দুনিয়ায় যে বান্দা দিনের পথে চইলা গেল, দিনের আদর্শ বানায় গেল, দিনের পথে চইলা গেল, এই বান্দা বলবে দিনিয়াল ইসলাম, আমার ধর্ম হইল ইসলাম। আবার যারা দুনিয়ায় চাইগা ইসলামে পছন্দ করে নাই, ইসলামের পথে চলে নাই, আমার দুনিয়ার নওজওয়ান ইসলাম পছন্দ করে নাই, ইসলামের প্রতি বান্দা চলে না, এ বান্দা কবরে গিয়া বলবে লাদিনী আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এ বাবা দিনের প্রতি যদি চইলা যাও কবরে গিয়া বলবা ইসলাম। এ বাবা যদি না চইলা যাও কবরে গিয়া বলবা কিছুই জানি না। আমার মা বলবে কিছুই জানি না, আমার বাবা বলবে কিছুই জানি না, আমার বন্ধু বলবে কিছুই জানি না। তিন নম্বর কবরে প্রশ্ন করা হবে আমার নবিয়্যকা। আবার কোনো কোনো বর্ণনায় পাওয়া যায় আমার নবীরে ডাক দেয়া আমার নবীরে হাজির করে বলবে এই মানুষটারে চিননে? বলবে দুনিয়ার মানুষগুলো যারা নবীরে আদর্শ বানায় গেল, আমার নবীর পথে চইলা গেল, যারা দুনিয়ায় নবীর আদর্শ মাইনা চলে, কবরে ডাক দিয়া বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তো আমার নবী। দুনিয়ার যে বান্দা নবীর আদর্শ বানায় গেল, নবীর ফলোয়ার বানায় গেল, কবরে গিয়া বলবে তিনি তো আমার নবী, তিনি তো আমার রাসূল। ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবীর আদর্শ বানায় যাবে, নবীর প্রতি চইলা যাবে, আব্বা জান দুনিয়ায় তাসবিহ লাগায়া লাগায়া যদি বলো আমার রব হইল আল্লাহ, আমার ধর্ম হইল ইসলাম, আমার নবী হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বা জান লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। যারা নবীর আদর্শ বানায় যায়, নবীর সুন্নত মাইনা যায়, নবীর পথে যারা চইলা যায়, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও দুনিয়ার আম্মা জান ভালো করে সইনা নাও রে মা, আমার মা নেই কাবই না যায়, নবীর যারা আদর্শ বানায় যাইবা, মা কবরে গেলে জবাব আসবে। কিন্তু আফসোস না করে মুসলমান, আজকে আমার জমিনে আমার নওজওয়ান চুলগুলো কাটলো নেইমার রে ফলোয়ার বানায়া, মেসিরে ফলোয়ার বানায়া, রোনালদোরে ফলোয়ার বানায়া, নবীরে আদর্শ বানাইতে চাই না, আছে না নাই? কেমনি নবীর নাম আসবে? দুনিয়ার নওজওয়ান চুল কাটছে রোনালদোরে দেই, মেসিরে দেই, গা আছে না না? আপনাদের আমার কথা মনে হয় বুঝেন না আপনার? দুনিয়ার নওজওয়ান কেমনি নবীর পরিচয় আসবে মিয়া? নওজওয়ানের চেহারা দেখলেই তো বোঝা যায় না হে মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা। চুলের কাটিং দেখলে মনে হয় চুলের কাটিং, এর লেবাস পোশাক। ও টনকি নওজওয়ান রাগ করো না, কষ্ট দিয়ে কথা বলি না, বাস্তব কিনা মিলাও। নেইমারের ফলোয়ার বানায়, মেসির ফলোয়ার বানায়, আর্জেন্টিনার জার্সি পড়তে পারে, কিন্তু মাদিনাওয়ালা নবীর ফলোয়ার বানায়া নবীর সুন্নতি পোশাক পড়তে পারে। কেমনে নবীরে তুমি বলবা আমার নবী? নওজওয়ানের দাড়ি কাইটা, চুল কাইটা, এরকম কাটিং দিছে, এর প্যান্ট শার্ট আর ডিজাইনের এই যে পরা, বিভিন্ন জায়গায় তো এমনও দেখি রাস্তাঘাটে অনেক নওজওয়ান মারা যায়,
মুসলমানের বাচ্চা না হিন্দুর বাচ্চা পরিচয় পাওয়া যায় না, পেন্ট খুইলা পরিচয় নির্ণয় করা লাগে, আছে না নাই? আছে না নাই? দুনিয়ার যুবতী মডেল বানাইছে, দুনিয়ার নায়ক নায়িকারে মডেল বানাইছে, টিকটক করে, এই সেই করে, পর্দা করতে চায় না, এরকম মা জমিনে আছে না নাই? আপনাদের টনকি এলাকায় মনে এরকম মহিলা নাই? টিকটক করে, টিকটক, মুসলমানের বাচ্চা। কই গেল দুনিয়ার মানুষ? আখেরাত বরবাদ, একটু ফিকির নেই মানুষ। কত মানুষের মৃত্যু আমাদের চোখের সামনে, কিন্তু নসিহত নিতে পারি না, নিজেরে গুছাইতে পারি না, নিজেরে গুছাইতে পারি না। মুরব্বী বাবা এখনো তো বিড়ি ছাড়তে পারেন না, রাগ করেন না, আব্বা ডাইখা কই, বাবা ডাইখা কই, এখনো মুরব্বী আছে দোকানে গিয়া টিভি দেখে, চায়ের নাম দিয়ে, এখনো মুরব্বী আছে ঠিক মতো নামাজ পড়তে চাই না, মানুষ দেখলে নামাজে যায়, মানুষ না দেখলে যায় না। ছেলে মেয়ের দমক থেকে বাঁচার জন্য নামাজ পড়ে, কবরে বাঁচার জন্য নামাজ পড়ে না, আখেরাতে বাঁচার জন্য নামাজ পড়ে না, আছে না নাই? নওজোয়ান কেমনে গিয়া বলবা নবীর সামনে, কেমনে দাঁড়াইবা? কত নওজোয়ান হঠাৎ করে বিদায় হইতেছে, রাস্তাঘাটে কত নওজোয়ানের মৃত্যুর সংবাদ শোনা যায়। কারে তুমি তোমার ফলোয়ার বানাইলা, কারে তুমি তোমার আদর্শ বানাইলা? নবীরে আদর্শ বানাও। আবার নবীরে যদি কেউ আদর্শ বানাইতে পারে, মদিনাওয়ালা নবী তারে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে। আজকে আমার ঘরে নবীর আদর্শ নাই, আপনার ঘরে নবীর আদর্শ নাই, নবীরে আদর্শ বানাইতে পারি নাই, ফলোয়ার বানাইতে পারলাম না, নেতারে আদর্শ বানাই, অভিভাবক বানায় নিল। কেমনে বুঝবেন নি বাবা, কেমনে বুঝাইলে বুঝবেন? কেমনে বুঝাইলে বুঝবেন? কবরে যাওয়ার পরে তোমার আবার 3 নাম্বার প্রশ্ন হবে, গোলাম জবাব দে, গোলাম তোমার নবীকে অথবা নবীর সামনে হাজির করে বলবে, ওনারে চিনো? দুনিয়ায় যারা নবীর আদর্শ বানায়া বানায়া চললো, মদিনাওয়ালা নবীর আদর্শ বানায়া বানায়া চললো, খানা খাইতে যায় আমার নবীর আদর্শ তুকায়, পায়খানায় যায় আমার মদিনাওয়ালা নবীর আদর্শ তুকায়, হাঁটবে বলে মদিনাওয়ালা নবীর ডান দিকে হাঁটছে, আমি আমার নবীর ভালোবাসি, আমিও ডান দিকে হাঁট, আমার নবীর আদর্শ বানাইয়া চলে। বান্দা হাঁটে, আমার নবী হাঁটছে, নবী তাড়াহুড়া কইরা হাঁটে না, নবীর আদর্শ বানাইয়া চলে। বলে বান্দা মাথায় পাগড়ি লাগাইলা, তোমার কি গরম লাগে না? বলে কেমনে গরম লাগবে, গরম লাগলেও আমার নবী পাগড়ি পরছে, আমি পাগড়ি লাগাইয়া দিলাম। নবীর আদর্শ বানাইছে, ভালোবাসছে। হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইমাম মালিক মদিনার অলিতে গলিতে ঘুরে, কিন্তু কোনোদিন পায়ে জুতা লাগাই না। মালিক রে, কেন তুমি জুতা লাগাও না? তোমার জুতা না লাগানোর কারণটা কি বলো? বলে মদিনার অলিগুলি আমার নবী হাঁটছে, আমার নবীর পা লাগছে, আমি মালিক মদিনায় যেই দেশে হাঁটছে, এই দেশে জুতা লাগায় হাঁটতে পারবো না। কেমন আমার নবীর মায়া, নবীর কেমন ভালোবাসছে। আব্বাজান, নবীর ভালোবাসা তোমার আমার সিনায় ঢুকাইতে পারি না। বিবিরে ভালোবাসতে জানি, মারে ভালোবাসতে জানি, কিন্তু নবীর ভালোবাসা নাই। কিন্তু ময়দানে নবী তোমার আমার সবচেয়ে আপন হয়ে যাবে। বিচারের দিন মানুষগুলো পেরেশান হয়ে যাবে, মালিক কহারের রূপ ধারণ করবে। মানুষগুলো বলবে, আরে রহমান কেমনে রাগান্বিত হয়ে যায়, রহিম কেমনে রাগান্বিত হয়ে যায়, মালিক বড় রাগান্বিত হয়ে যাবে ময়দানের। বাবা, ও বাবা, কারে আপন বানাইলা?
সেদিন রাগান্বিত যখন হয়ে যাবে, একজন ডাক দিয়া বলবে, যাও যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও, বলো না আমার আল্লাহ কেন রাগান্বিত হয়ে গেল, মালিকের একটু থামানোর জন্য। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, আল্লাহুম্মা নাফসি নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আর একজন যাবে মুসা কালিমুল্লাহ, ও নবী আল্লাহরে বুঝেন না, আমার আল্লাহ কেমনে রাগান্বিত হয়ে যায়। মুসা নবী বলবে, আল্লাহুম্মা নাফসি নাফসি, আয় আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। তাকা দেখবে নবী আমার, সবাই বলবে নাফসি নাফসি, নবী আমার বলবে উম্মতি উম্মতি, উম্মতির জন্য নবী পেরেশান হয়ে যাবে। বাবারে সে নবীরে চিনলা না, যে নবী তোমার আমার জন্য পাগল, নবীরা নাফসি 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 করবে, আর তোমার আমার নবী, তোমার আমার নবী সেদিন উম্মতি উম্মতি করবে। আয় আল্লাহ আমার উম্মতিরে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতিরে বাঁচাও, আয় আল্লাহ আমার উম্মতিরে বাঁচাও, আল্লাহ আমার উম্মতিরে বাঁচাও, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। কিন্তু তুমি আর আমি সেই নবীরে আদর্শ বানাইতে পারি না, এই কথা ঠিক না বেটি? যে নবী তোমারে আমারে বলবে, কিন্তু সেই নবীরে তুমি আর আমি চিনতে পারি না। বাবারে সেই নবীরে আদর্শ বানাইতে পারি না। আমার প্রশ্ন করা হবে, নবীরে চিনুনি, নবীরে চিনুনি। বাবার এই নবীর পদে চইলা গেলেই তো নবীর চিনবা। আজকে আমাদের ঘরে নবীর আদর্শ নাই, কিন্তু নেতার আদর্শ আছে। নবীর আদর্শ নাই, কিন্তু নেতার আদর্শ আছে। এ বাবা, নেতার আদর্শ বানাইলে চলবে না, নবীর আদর্শ বানাও, নবীর ফলোয়ার বানাও, নবীর তোমার আপন বানাও। আব্বা জান জিন্দেগি তোমার সুন্দর হয়ে যাবে রে বাবা। এবার যখন কবরে 3 প্রশ্ন করা হলো, বান্দা জবাব দিয়া দিলাও, এই বান্দার কোনো চিন্তা নাই, বান্দার কোনো পেরেশানি নাই। আব্বা জান জবাব যদি না দিতে পারে, এবার তোমার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। যেই বান্দা জবাব দেয়া দিবে, এই বান্দার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এই কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের টুকরা। কিতাবের বর্ণনায় পাওয়া যায়, কারু কারু কিতাব কারু কারু বর্ণনায় পাওয়া যায়, কেউ কেউ বলে কবরের জবাব যদি দেয়া দে, এই বান্দার কবরটা জান্নাতের সাথে সংযোগ হয়ে যাবে। আবার কেউ কেউ বলে বান্দার চোখ দিয়া যতটুকু পর্যন্ত দেখবে, এই বান্দার কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কবর একটা সঙ্গে দেয়া নেবে। বলে কে সঙ্গী হয়ে যাবে? দুনিয়ার নামাজ, দুনিয়ার কোরআনের মাহফিল, দুনিয়ার দান সদকা, দুনিয়ার নেক আমল, এইগুলোরে বন্ধু বানায় কবর একজন বন্ধু হয়ে যাবে। কারণ মানুষ একা একা চলতে পারে না, সঙ্গী লাগে, বন্ধু লাগে, এই জন্য বন্ধু বানায় নেবে, বান্দা আরামের জিন্দেগি যাপন করবে। আবার দুনিয়ার যেগুলা আমার দুনিয়ার মা, আমার দুনিয়ার বাবা কবরের জবাব দিতে পারলা না, কবরের জবাব দিতে পারলা না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মত, যে বান্দা কবরের জবাব দিতে পারলো না, কবরে যখন বান্দারে রাখলো, বান্দা জবাব দিতে পারলো না, এই সময় বান্দার অবস্থা কেমন হয়ে যাবে? 2 দিকের মাটির আব্বাজার এমন জোরে একটা ধাক্কা মারবে, এমন জোরে চাপ মারবে রে বাবা, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে যাবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে যাবে। এ দুনিয়ার বাবা বুঝো না, ও দুনিয়ার আম্মা জান, ভালো করে বুঝা নাও কবরে কেমন অবস্থা হবে রে বাবা। এই কবরটা হয়ে যাবে সংকীর্ণ। এমন সময় তোমার আমার কবরে একজন বন্ধু দেওয়া হবে, সে হবে বড় কুচ্ছিত,
দুর্গন্ধময়, সে তোমার কবরে থাকবে রে বাবা। যারে দেখলেই মানুষের কষ্ট হয়ে যাবে, চলতে পারবে না, এমন একজন বন্ধু দেয়া দিবে, সাথী দেয়া দিবে, ডাক দেয়া বলবে, কারে আমার সঙ্গে বানায়া দিলা? বলে এই মানুষটাই, এই লোকটা হইল তোমার দুনিয়ার বদআমল। বলে তোমার দুনিয়ার গুনাহ, তোমার দুনিয়ার জেনা, তোমার দুনিয়ার গান শোনা, এ দুনিয়ার গোলাম, এটা হইল তোমার দুনিয়ার বদআমল। ও দুনিয়ার আব্বাজান, এই জন্য পায়ে ধরে বইলা যাই রে বাবা, বাড়ি পর্যন্ত যাইব কোনো গ্যারান্টি নাই, হায়াতের জিন্দেগি যার দেখা হবে কিনা জানে না, পায়ে ধরে বইলা যাই রে বাবা, কবে জানি বিদায় হইবা কেউ জানে না, আমি কবে বিদায় হব কেউ জানে না, দুদিন আগে অথবা পরে যাওয়া লাগবে রে বাবা। কারে আপন বানাইলা? সন্তানের আপন বানাইলা? বলে না না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সন্তান আপন হবে না, কেউ আপন হবে না, একা একা কবরে যাওয়া লাগবে রে বাবা, কবে জানি বিদায় হইবা, দুনিয়ার কেউ জানে না। কি নিয়া রওনা হইলা? আমার মালিক বলে, বান্দা কি নিয়া রওনা হইলা? ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। মালিক বলে, বান্দা আগামীকালের জন্য কি বানায় দিলা? আমার মালিক বলে, বান্দা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা হুয়া ইয়াউমুল কিয়ামা। এ বান্দা মাটির ভিতরে নিয়ে যাবে, আবার বান্দা তোমারই দাঁড় করায় দিবে, ময়দানে বিচারের জন্য দাঁড়ায় যাইবা। নেক আমল নিয়ে গেলা না গুনাহ নিয়া গেলা, এ বান্দা ময়দানে সবাই দাঁড়ায় যাইবা, কবে জানি বিদায় হইবা রে বাবা। প্রস্তুতি গ্রহণ করে নাও, সকালে যাইতে পারো, বিকালে যাইতে পারো, এমন হয়ে যাইতে পারে রে বাবা, এই মাইক দিয়ে এলান হয়ে যাবে, শহীদুল্লাহ মাস্টার বিদায় হয়ে গেল, শাহ আলম মাস্টার বিদায় হয়ে গেল। কারণ কে কবে যাবে দুনিয়ার কেউ জানে না, শুধু জানে একজন, আওয়াজ দিয়া বলেন তিনি কে? কবে যাবেন? এমন হইতে পারে আগামীকাল এলান হইতে পারে শহীদুল্লাহ মাস্টার নাই, শাহ আলম মেম্বার নাই। আরে কি কোন, গতকালকে মাহফিলে ছিল সভাপতি সাহেবকে